ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, সিঙ্গার অথবা বাটারফ্লাই সেলাই মেশিনের একটি সমস্যা, কমন সমস্যা, যে সমস্যাটিও হচ্ছে টেনশন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আপায় এই মেশিনটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে। আপনার মেশিনে কি সমস্যা? মেশিনের টেনশন খারাপ, বুঝে বুঝে পড়ে। টেনশন খারাপ অর্থাৎ সেলাইটা একদম ফ্ল্যাট হচ্ছে না। তো আমাদেরকে একটু সেলাই করে দেখাবেন যে কি সমস্যা, আমরা একটু দেখতে চাই। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন একটি ফেব্রিক্স বা একটি কাপড় সেলাই করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাপড়টা একদম কুচি কুচি হয়ে গেছে, অর্থাৎ টেনশনটা অনেক খারাপ। এই যে টেনশনটা খারাপ। আমরা দুই পাশে দুটি সুতা ব্যবহার করলাম, দুই কালারের, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মেশিনের টেনশনটা একটুভাবে বোঝানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের যদি এই মেশিনে যদি ফেব্রিক্সে যদি এরকম ফ্ল্যাট না হয়, এটা যদি আমরা টান দিই তাহলে কিন্তু কাপড়টা ছিঁড়ে যাবে বা সেলাইটা ছিঁড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেলাই কিন্তু অলরেডি ছিঁড়ে গেছে, অর্থাৎ টেনশন ঠিক নেই। এভাবে যদি আপনারা জামা কাপড় বানান তাহলে সেক্ষেত্রে সেই জামা কাপড়টা পরতে পারবেন না, সেলাইটা ছিঁড়ে যাবে। তো এই সমস্যাটার আমরা সমাধান করব। অনেক সময় দেখা গেছে টেনশন একটুভাবে ঠিক হয় না, এটা টেনশন টাইট দেওয়ার পরে বা ববিন কেস টাইট দেওয়ার পরে, লুজ করার পরেও কিন্তু ঠিক হয় না। তো একটা গোপন তথ্য আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব, যারা টেলারিং কাজ করেন। তারপর আপনার ববিন কেসটা একটু বাইর করেন, আমরা একটু দেখতে চাই। আপনারা অনেকেই জানেন যে টেনশন কীভাবে ঠিক করতে হয়, অনেকে জানেন না। তো এই টেনশনগুলো আমরা আগে দেখব যে সুতাটা কী পরিমাণ টাইট। আপনি একটু দেখেন তো কী পরিমাণ টাইট আছে সুতাটা। অনেক টাইট আছে, অনেক টাইট আছে না? তো আপনাকে যে কাজটি করতে হবে, এই সুতাটাকে লুজ দিতে হবে। আপনারা ঘরোয়াভাবে আপনারা নিজেরা এই মেশিনগুলো টেনশন ঠিক করতে পারবেন। তো কোনো রকম মিস্ত্রির ঝামেলা ছাড়াই যদি মেশিনগুলো টেনশন ঠিক করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই, তাই না? তো কি পরিমাণ লুজ করছেন সেটা একটু দেখতে হবে। এই যে বেশি লুজ হয়ে গেছে কিনা দেখি, আপনি একটু টান দেন তো সুতোটা। ঠিক আছে, ওকে। আর একটু হালকা টাইট দেন। তো অনেক সময় যদি নিচে টেনশনটা খারাপ হয়, আপনারা যখন কাপড়টা সেলাই করবেন, এই সুতাটা কিন্তু আমাদের নিচের ছিল, এই সাদা সুতাটা উপরের ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিচের টেনশনটা খারাপ, অর্থাৎ নিচের টেনশনটা নিচে থেকে এই সুতাটা আমাদের উপর দিকে উঠতেছে না, নিচে টাইট ছিল। এই জন্য আমরা ববিন কেসটা লুজ করে দিলাম। লাগান এবার। ববিন কেস লুজ করার পর এখন নিচের ববিন কেসের সুতাটা আমাদের উপরে চলে আসবে। এখন আমরা সুইং করে দেখব। নর্মালি এখন আমাদের নিচের ববিনের সুতাটা উপরে চলে আসছে। এই যে দেখুন, ববিনের সুতাটা কিন্তু উপরে শো করতেছে, আগে কিন্তু নিচে শো করতো, এখন ববিনের সুতাটা উপরে শো করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, এটা হালকা একটু লুজ দিতে হবে। হ্যাঁ, আমরা একটু লুজ দিলাম। লুজ দেওয়ার পর এখন যদি আমরা সেলাই করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের ববিনের সুতা উপরে দেখা যাচ্ছে না, এবং নিচে ববিনের সুতার মধ্যে আমাদের নিডলের সুতা হালকা শো করতেছে। তাহলে আমরা হালকা আরেকটু টাইট করে দিব। তো এখানে অনেক সময় কিছু মেশিন আছে মানে দুই পাশ থেকে টেনশন ইকুয়েট করা যায় না। সেই কারণটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই কারণটি হচ্ছে এই টেনশন পোস্ট আপনারা খুলবেন। যদি কখনো এমন মনে হয় যে আপনাদের টেনশন ঠিক হচ্ছে না, কোনোভাবেই ঠিক হচ্ছে না, নিচেরটা উপরেরটা ইকুয়েটভাবে আপনারা টেনশন টাইট লুজ দিয়ে দেখতেছেন যে ঠিক হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এই টেনশন পোস্টটা খুলবেন। খোলার পরে এখানে অনেক সময় দেখবেন যে এই মেশিনটাও একই সেম কেস। এখানে এই যে দেখতে পাচ্ছেন সুতা, এই সুতাগুলো অনেক সময় লাগাতে গেলে এই সুতাগুলো ছিঁড়ে যায়, তখন এগুলো এইভাবেই থেকে যায়। এই সুতাগুলো আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, পরিষ্কার করার পরে আপনারা এই পয়সাটাকে এদিকে বসিয়ে দেবেন, এই পয়সাটাকে এদিকে বসাবেন, এবং স্প্রিংটাকে বসাবেন, এবং এটা বসাবেন। এখন যদি আপনার মেশিনের একুরেটভাবে আপনারা টেনশন মিলাতে পারেন, তাহলে আপনাদের মেশিনের টেনশনটা একুরেটভাবে ঠিক হয়ে যাবে। এটা বসে নিতে হবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা কোন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য।
তো ডিয়ার ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনে 1 মিনিট, আমাদের আগে কিন্তু এখানে যে সুতা থাকার কারণে কিন্তু আমাদের টেনশনটা লুজ হয়ে আসছিল, উপরের টেনশনটা লুজ হয়ে আসছিল, এই কারণে কিন্তু টেনশন ঠিক হয় নাই। এখন কিন্তু আমাদের দেখেন ববিন কেসের সুতা কিন্তু উপরে চলে আসছে। শুরুতে কিন্তু আমাদের ববিন কেসের সুতাটা এই সিলাইটা যেটা ছিঁড়ে গেল, এটা কিন্তু আমাদের নিচে চলে আসছিল, মানে নিচের সুতাটা উপরে আসতে পারেনি, উপরে সুতা নিচে নিয়ে গেছে, নিচে টেনশন খারাপ ছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেনশন পোস্ট ঠিক করার কারণে এখন আমাদের ববিন কেসের ব্লু কালার সুতাটা উপরে চলে আসছে। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এখন, যদি এমন হয় নিচের সুতাটা উপরে শো করে, তাহলে আমাদেরকে এটা লুজ করতে হবে। আমরা লুজ করলাম এবং আমরা দেখবো আমাদের পরিমাণ মতো আছে কিনা। বেশি লুজ করা যাবে না, বেশি টাইট রাখা যাবে না। এখন আমরা সুইং করব। হ্যাঁ, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের সুতাটা হালকা শো করতেছে, অর্থাৎ ববিনের সুতাটা উপরে হালকা শো করতেছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই দেখেন নিচের পাশ কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিন, শুধু ববিনের সুতাটা উপরে শো করতেছে। তাহলে আমাদের ববিন কেসের সুতাটা আর একটু টাইট করতে হবে। আমরা কাপড়টা বাইর করে নেব এবং ববিনের সুতাটাকে আরেকটু টাইট করাবো। যেহেতু আমাদের শুরুতে কিন্তু টেনশন পোস্ট সুতা থাকার কারণে কিন্তু আমাদের সুতাটা বেশি একটা টাইট হয় নাই, এই জন্য ববিন কেস লুজ করা লাগছে। তো ববিন কেস কীভাবে লুজ করবেন, এই ববিন কেসের এখানে হ্যাঁ টাইট করবেন, ঠিক আছে, ওকে, এক পেস করে টাইট করবেন। এখন দেখি সুতাটা কতটুকু টাইট আছে। আশা করা যায় এখন ঠিক হবে। এখন আপনি ববিন কেস লাগিয়ে নেবেন। এমনভাবে ববিন কেসের সুতাটা রাখবেন যাতে বেশি টাইট না থাকে, আবার বেশি লুজও না থাকে। হ্যাঁ, যদি বেশি টাইট থাকে তাহলে টেনশন ছিঁড়ে যাবে, আর যদি বেশি লুজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যখন এই ফেব্রিক্সটা সেলাই করবেন, এরকম যদি ফেব্রিক্সটা এরকম টাইট করেন, মানে এই প্রেশার দেন, তাহলে এইভাবে এই সুতা শো করবে, সুতা দেখা যাবে বেশি লুজ থাকলে। এর জন্য বেশি টাইটও না, বেশি লুজও না। এখন আমরা ববিন কেসের সুতাটা হালকা টাইট করে দিলাম। এখন দেখা যাক, আশা করা যায় আমাদের মেশিনের টেনশন একটুভাবে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাস সেলাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের সেলাইটা একদম ক্লিন। এই যে এই সুইংটা, এখন আমাদের এই সেলাইটা কিন্তু আমাদের এখন একদম ক্লিন। এখন আমরা নিচের অংশে দেখব, নিচের অংশটা আমাদের ঠিক আছে, কিন্তু হালকা উপরের সুতা শো করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটু টাইট করে দিলাম। এখন আমরা সুইং করব। বাটারফ্লাই এবং সিঙ্গেল মেশিনে যদি আরও কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা যে সমস্যা, সেই সমস্যার ভিডিওগুলো আপনাদেরকে কমেন্টে অবশ্যই রিপ্লাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেনশন আর একটু উপরে টাইট লাগবে, আমরা একটু টাইট করে দিব। এখন আবার সুইং করব। তো এভাবে আমাদের টেনশনটা একটুভাবে মিলিয়ে নিয়ে আসতে হবে। উপরের টেনশন চলে আসছে, আমরা আরেকটু লুজ করলাম। বাস, এখন দেখুন ডিয়ার অডিয়েন্স, আমাদের এখন কিন্তু টেনশনটা একদম একুরেটভাবে আছে এবং নিচের টেনশনটাও কিন্তু আমাদের ঠিকঠাক আছে। তো এইভাবে আপনারা আপনাদের এই সিঙ্গেল এবং বাটারফ্লাই সেলাই মেশিনের টেনশনটা একুরেটভাবে ঠিক করে নিতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।